ভারতীয় প্রাকবৈদিক ও বেদ পরবর্তী মৌখিক বা লিখিত সাহিত্যের অপব্যাখ্যা করে আর্যদের বহিরাগত ও হিন্দু ধর্মকে ভারত বিরোধী সাব্যস্ত করার প্রচেষ্টা সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিত। সেই উদ্দেশ্য পুরোপুরিভাবে দুরভিসন্ধিমূলক। এদের প্রচার অভিযানগুলো বেশ সুসংগঠিত এবং দেখা যায় একসাথে বহু মানুষ হঠাৎ করে সেই তত্ত্বের সমর্থক ও প্রচারক হয়ে ওঠে এবং সম্পূর্ণ নিরপেক্ষ মানুষরাও তাদের সেই ব্যাখ্যানগুলো বিশ্বাস করতে শুরু করে। এদের প্রচারগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে দানব ও দেবতার সংঘাত, যা প্রমাণ করতে বদ্ধপরিকর দানব বা অসুর বলে পরিচিতরাই ভারতবর্ষের বীর আদিভূমি সন্তান, আর সুর বা দেবতারা হলো আর্য, যারা উড়ে এসে জুড়ে বসে নানা ছলচাতুরি অত্যাচার দ্বারা এখানকার আদি বাসিন্দাদের উৎখাত ও প্রান্তিক করে দিয়েছে। এই ব্যাখ্যায় ছিটেপোটা যে সত্য তা হলো ক্ষমতা ও ভূমি অধিকারের সংগ্রামে আর্যরা অনার্যদের পরাজিত করে ভারতীয় জাতিসত্তার মূল স্রোত গঠন করেছিল, যেখানে অনার্যরা মূলত বনভূমিতে নিজেদের রাজত্ব ধরে রেখেছিল অন্তত ব্রিটিশ আগমন ও বিশেষত বহুজাতিক সংস্থাগুলি আকরিকের সন্ধানে ভারতীয় বনভূমির দখল নেওয়ার আগে অবধি। এইসব বুদ্ধিজীবী বিজ্ঞান মনস্কদের কাছ থেকে আমরা বারবার জেনে এসেছি এসব পুরাণ টুরাণ হলো গালগল্প, ঐতিহাসিক সারবত্তা এর মধ্যে কিচ্ছু নেই। অথচ এরাই দেখছি পৌরাণিক গাঁজাখুরি গল্প বলে তাচ্ছিল্য করা সুর অসুরের লড়াইকে সারা বছর এক বা একাধিক গোষ্ঠীর মধ্যে প্রচার চালায়। এবার ফিরি মা দুর্গার কথায়। দেবী দুর্গার এই বস্ত্রহরণ ও চরিত্রহনন আয়োজনে ব্রহ্মবৈবর্ত পুরাণের সূত্রা অনুযায়ী ব্রহ্মার আশীর্বাদে রম্ভাসুরের ত্রিভুবনজয়ী পুত্রলাভের ভবিষ্যৎবাণী এবং দেবতাদের আক্রমণের মুখে পুড়ে রম্ভাসুরের মহিষীর সঙ্গে সঙ্গম দ্বারা পুত্রের জন্মদানের মতো বিচিত্র আষাঢ়ে গল্পকেও মান্যতা দিয়েছেন এই সমাজ সংস্কারকরা। গণেশের মাথায় যদি প্লাস্টিক সার্জারির দাবি হলো কুসংস্কার ছড়ানো, তাহলে একই উৎস থেকে সংগৃহীত মহিষাসুরের জন্মবৃত্তান্ত বা তার শ্রেষ্ঠত্বের কাহিনী, যার দ্বারা আর্যদের বা হিন্দু দেবদেবীদের হীনতা সাব্যস্ত করতে পারলে তা হয়ে যায় আদি ভারতীয় সমাজের মান্য ইতিহাস। সত্যযুগ নাকি শ্রেষ্ঠ নয় পশুর সাথে যৌনাচারের জন্য, কিন্তু পশুর সঙ্গে যে বিকৃত যৌনাচারের মাধ্যমে মহিষাসুরের জন্ম, বাস্তবে তা অসম্ভব হলেও যুক্তিবাদীদের কাছে অসুর জাতির বীরত্ব ও গরিমার অকাট্য প্রমাণ। আসুন হুদুদ দুর্গার কাহিনীর একটু ময়না তদন্ত করা যাক। মহিষাসুরের পিতৃপরিচয় পাওয়া যায় দেবী ভাগবত, ব্রহ্মবৈবর্ত পুরাণ ও কালিকা পুরাণে। ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ এক বিখ্যাত মুনি। এই কশ্যপ মুনির পুত্র রম্ভ অর্থাৎ কশ্যপের নাতি হলো মহিষ। মহিষ শিবের পরম উপাসক, তবে সে অনার্য কীভাবে হলো? তর্কের খাতিরে যদি ধরেও নিই শিব হরপ্পা সভ্যতার অবদান, পুরাণ রচনাকালে তো তার বৈদিক দেবতার আসনে সসম্মানে অভিষেক হয়ে গেছে। বেদে অসুর ও দেব দুটি শব্দের অর্থই হলো শুভ। দেব মানে যেখানে দীপ্তিমান বা প্রকাশমান, সেখানে অসুর কথার অর্থ প্রাণবান। আসুন হিন্দু ধর্মের একটু বিজ্ঞান সম্পর্কে জানা যাক। ব্রহ্মার নাতি কশ্যপের দুই স্ত্রী দিতি ও অদিতি। দিতি হলো দৈত্য বা অসুরদের আদিজননী, আর অদিতি হলো দেবতাদের আদিজননী। দেখুন, দেব ও অসুর উভয়গুলি কিন্তু মাতৃ পরিচয় অনুযায়ী বংশ লাভ করেছে, যা আধুনিক নৃতাত্ত্বিক ও জিনবিজ্ঞানীদের জিন ম্যাপিং করে সব মানুষের আদিমাতা মাইটোকন্ড্রিয়াল ইভের মতো নয় কি? আমি সেই বিষয়ে যাচ্ছি না, এই মাইটোকন্ড্রিয়াল ইভ নিয়ে আমি পরে আলোচনা করব। ঋগ্বেদে ইন্দ্র, বরুণ ও রুদ্রকেও অসুর মহস বলা হয়েছে। ঋগ্বেদেই আছে দেব ও অসুর দুজনেই উপাসনা দ্বারা সৌমনস অর্থাৎ জ্ঞান লাভ করেছেন। এগুলো কি অসুরের অনার্য হওয়ার প্রমাণ? কাজেই পৌরাণিক অসুর আর উপজাতীয় অসুর এক নয়। আসুন কাহিনীর আর একটু বিশ্লেষণে যাওয়া যাক। হুদুদ দুর্গার কাহিনীতে পাওয়া যাচ্ছে দুর্গা ও অসুরের বিবাহের প্রসঙ্গ, কিন্তু বামন পুরাণে দেখা যাচ্ছে দেবী দুর্গার রূপে কামনমত্ত মহিষাসুর দেবীর অনিচ্ছা সত্ত্বেও বল প্রয়োগে তাকে অধিকার করতে এসে সসৈন্যে নিহত হয়। অন্যান্য পুরাণ ও উপপুরাণেও কাহিনীটা প্রায় একই রকম। কোথাও দুর্গা ও মহিষের বিবাহের প্রসঙ্গের কথা উল্লেখই নেই। আরও দেখুন, মহিষবধের প্রতিটি কাহিনীতে দেবীর বাহন সিংহের উপস্থিতি রয়েছে, কিন্তু সাঁওতাল গোষ্ঠীর আদি নিবাস ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে কখনোই সিংহের প্রাকৃতিক বাসভূমি ছিল না।
অথচ হুদুর দুর্গার কাহিনীতে হুদুর দুর্গার সাথে মহিষাসুরের বিবাহের কথা বলা হচ্ছে। আর আমাদের পৌরাণিক অসুরবধের প্রতিটি কাহিনীতে দুর্গার সঙ্গে মহিষাসুর ও তার সেনার বিপুল সংগ্রামের বিস্তারিত বিবরণ পাচ্ছি। মার্কেন্ডীয় পুরাণ, শিবপুরাণ, বামন পুরাণ সর্বত্র রয়েছে এই যুদ্ধের কথা। তাহলে কি করে দুটো কাহিনী এক হতে পারে? আর একটা মজার ব্যাপার খেয়াল করুন, হিরণ্যকশিপু, রাবণ, বৃত্র পুরাণের সব তাবড় তাবড় খলনায়কদের শরীরে বইত ব্রাহ্মণ বংশের রক্ত। তাহলে তাদের কিভাবে খাঁটি অনার্য বলে চিহ্নিত করছেন? মহিষাসুরের পিতা রম্ভাসুর ছিলেন কশ্যপ পত্নী দনু বা দিতির সন্তান। এই কশ্যপ ঋষিকে না ব্রহ্মাপুত্র মরিচের পুত্র তিনি, আর তার পত্নী দানবকুল জননী দনু বা দিতি। তিনি হলেন ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষের কন্যা, অর্থাৎ মহিষাসুর খাঁটি ব্রাহ্মণ বংশের সন্তান। সেই জন্য দুর্গাপুজোর সময় তাকে উপবিদ দেওয়া হয়। বরাহ পুরাণেও তিনি দানবরাজ বিপ্রচিতির কন্যা মহিষ্মতির গর্ভজাত। দানব বলতে সেই কশ্যপ ও দনু বা দিতির রক্ত। তাহলে তিনি কি করে অনার্য নায়ক হলেন? আসুন আরও একটা যুক্তিতে। চিরাচরিত মূল দুর্গাপুজো হয় বসন্তকালে, তাই একে বাসন্তী পুজোও বলা হয়। কোথাও কোথাও একে অন্নপূর্ণা পূজাও বলে। প্রচার চলছে ট্রাজিক নায়ক হুদুর দুর্গাকে নাকি আদিবাসীরা যুগ যুগ ধরে দুর্গাপুজোর সময় স্মরণ করে আসছে। কিন্তু বাংলায় দুর্গাপুজোর ব্যাপারটাই তো অকালবোধন, যার প্রচলন তো খুব বেশি দিনের নয়। আর এনাদের শিবিরের দোসররাই তো দুর্গাপুজোর কৃতিত্ব ব্রিটিশদের দিতে চায়। তাহলে তার আগে কোথায় ছিলেন হুদুর দুর্গা? পুরাণের দেবতারা দোষে গুণে চিত্রিত হয়েছেন, কিন্তু তাদের বহিরাগত হবার কোনো প্রমাণ নেই। আরও বিস্তারিত আলোচনায় আসি। সাঁওতালি ভাষায় হুদুর শব্দের অর্থ মেঘের গর্জন বা বাজের শব্দ। সাঁওতালি লোককথাতে এক বিশাল প্রতাপশালী ও প্রজাদরদী রাজার কথা আছে, কিন্তু তিনি হুদুর দুর্গা বা মা দুর্গার দ্বারা নিহত মহিষাসুর এমন কথা কোথাও উল্লেখ নেই। দাঁসাই, সোহরাই, কারাম, লাগরে, দঙের মতো লৌকিক পরম্পরার মধ্যে আর্য অনার্য সংঘাত ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে বৃদ্ধ সাঁওতালদের মধ্যে অনেকেই ক্ষুব্ধ। তারা নিজেদেরকে বলে খুদকাঠিদার, যারা দুর্গম বা কৃষিকাজের অযোগ্য জমিকে পরিশ্রম দ্বারা চাষের উপযোগী করে তুলেছিল। যুগ যুগ ধরে প্রকৃতি উপাসক এই হর বা সাঁওতালি জাতির সৃষ্টিতত্ত্বে আছে পিলচু হরাম আর পিলচু বুড়ির কাহিনী। হুদুর দুর্গার উপাসনার কথা কোথাও ছিল না। আশ্বিন মাসকে সাঁওতালরা দাঁসাই মাস বলে। দুর্গাপুজোর সময় সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে পুরুষরা নারী বেশে সজ্জিত হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে দাঁসাই নাচ নেচে বেড়ায়। তাদের হাতে থাকে লাউয়ের খোল দিয়ে বানানো ভুয়াং নামে এক বাদ্যযন্ত্র। এই দাঁসাই সম্পূর্ণরূপে কৃষিভিত্তিক পরব ও প্রকৃতি বন্দনার উৎসব। ইদানিং এটাকেই হুদুর দুর্গার কাহিনীর সাথে জুড়ে আদিম জনজাতির পক্ষে শোক পালনের উপলক্ষ করে তোলা হয়েছে। নিজেদের মহান রাজা ও দেশ হারানোর ব্যথা নিয়ে আদিবাসীরা পিতৃপুরুষের স্মরণেই নাকি হায়রে হায়রে করতে করতে নারীর বেশে গ্রাম প্রদক্ষিণ করে। অথচ গানে এই হায়রে হায়রে ধ্বনি দেওয়া হয়েছিল জলের জন্য প্রকৃতির কাছে আরতি থেকে। এই চক্রান্ত পরিষ্কার বুঝতে পারবেন, দেখবেন এবং খোঁজ নিন। দেখুন যে আগে যেখানে কুর্মী মাহাতোরা গড়া মাথানে মাটির হাতি ঘোড়া রেখে দিত, সেখানেই ইদানিং মূর্তি গড়ে হাত জোর করে শ্রদ্ধা জ্ঞাপনের নতুন রীতি চালু হয়েছে। আদ্যপান্ত কৃষি উৎসব সোহরাই পরবেও মহিষাসুরের অনুষঙ্গ ঢোকানো হচ্ছে, অথচ সেখানে গোবন্দনাই মূল উপজীব্য। সাঁওতাল ছেলেমেয়েরা অনেকেই সিংহবাহিনীর পুজো দেয়, স্কুলে সরস্বতী পুজোতেও সামিল হয়, আবার সোহৎসাহে বড় বাদনা ছোট বাদনা পরবেও মেতে ওঠে। কিন্তু এই ব্যাপারটাই আদিবাসী জাতিসত্তার নবীন রক্ষকদের অপছন্দ। এরাই হুদুরের প্রবক্তা। আদিবাসী গবেষকদের একাংশই এই দূরভিসন্ধি সামনে এনেছেন। আদিবাসী সংস্কৃতি বিষয়ক গবেষক লেখক মৃদুলকান্তি ঘোষ এই বিষয়ে কলম ধরেছেন কৃষিকথা পত্রিকায়। তিনি বলেছেন, ইতিহাসের খোঁজে নয়, জলের আশায় প্রকৃতি দেবীকে বন্দনা করাই দাঁসাইয়ের মূল উদ্দেশ্য ছিল। আসুন আমরা দাঁসাইয়ের গানগুলোর দিকে একটু নজর দিই, কারণ যারা হুদুর দুর্গার কল্পনা করেন তারা দাঁসাইয়ের গানগুলো থেকেই অনুমান করেন। দেখুন, হায়রে হায়রে দেবী দুর্গা দয় ওডক এনারে, আয়নাম কাজল দক্ষিণ বাহের এনারে, হায়রে হায়রে চেতে লগি দয় ও ডাক এনারে, চেতে লগি দক্ষিণ বাহের এনারে। যাই হোক, আমি পুরোটা পড়ছি না, আপনারা একটু পড়ে নেবেন, আমি এর মানেটা বলি। দেবী দুর্গা বাহির হলো,
আয়নম কাজল বাইরে এলো দেশের জন্য, দিশমের জন্য এবং সিঁদুর তেল পুষ্পের জন্য, অর্থাৎ পূজা পাবার জন্য এরা বাহির হলো। এসো দুর্গা বাতাস হয়ে, এসো আয়নম কাজল ঘূর্ণি হয়ে সুদূর মহাকাশের স্বর্গপুরী থেকে। এটা কি দেবীকে আহ্বান করছেন বলা যায় না? এটা অনুমান সহজেই করা যায় যে দেবী বন্দনা বা পূজা করার ফলে ভালো বৃষ্টি হয়েছিল, তাই বঠেল বঠেল আনন্দসূচক ধ্বনি ব্যবহার করা হয়েছে। এই গানটিতে দেখা যাচ্ছে সরাসরি দেবী দুর্গার কথা বলা হচ্ছে। যারা হুদুদ দুর্গার তত্ত্ব দিচ্ছেন তারা বলছেন খেরোয়াড়ি সাঁওতালদের কাছে দেবী দুর্গা খলনায়িকা, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে সাঁওতালরাই দেবী দুর্গার উদ্দেশ্যে ভালো ফসল ও সমৃদ্ধির জন্য আহ্বান করছেন। এবার আসুন মহিষাসুরবাদীরা যে গানের অপব্যাখ্যা করছেন সেই গানটাতে। দেখুন এই গানটা হায়রে হায়রে বলে যে লাইনটা আছে, এই লাইনগুলোর মানে হলো দেশ রক্ষার জন্য লড়াইয়ের ডাক দিতেই ভুয়াং, কিন্তু আসলে দেবীর মাহাত্ম্য প্রচার করার উদ্দেশ্যে দেশ বা দিশম পরিভ্রমণের কথা বোঝানো হচ্ছে। যেহেতু ঠাকুর দেবতার মাহাত্ম্য প্রচার করলে মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয় বলে আমাদের বিশ্বাস আছে, কিন্তু পরের লাইনটা তারা ইচ্ছা করেই উজ্জ্ব রাখেন। সেটা হলো সুনুমে সিন্দুর লাগিদ ভুয়াং এম জানাম লেনা রে, বাহা টুসৌ লাগিদ ভুয়াং এম হারা লেনা রে। পুরোটা শব্দার্থের মানে হলো কেন ভুয়ং জন্ম নিয়েছিল, কেন ভুয়াং বেড়ে উঠেছিল। দেশ ঘোরার জন্য ভুয়ং জন্ম নিয়েছিল, দিশম ভ্রমণ করার জন্য ভুয়ং বেড়ে উঠেছিল, তেল সিঁদুর পাওয়ার জন্য ভুয়ং জন্ম নিয়েছিলেন, পুষ্পস্তবক পাওয়ার জন্য ভুয়ং বেড়ে উঠেছিল। এই মহিষাসুরবাদীরা আরও দাবি করছেন ভুয়ং নাকি তীর রাখার আধার, কিন্তু প্রকৃতপক্ষে ভুয়ং হলো ভূমির প্রতীক, আর ছিলার মতো ব্যবহৃত দড়িটাকে বলে তরে সুতাম। এই লাইনটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। যারা বলছেন ভুয়ং সাধারণত শুকনো লম্বা লাউয়ের খোল দিয়ে তৈরি হয়, যার ভেতরে তীর ধনুক সহ অন্যান্য বিভিন্ন ধরনের অস্ত্র লুকানো থাকে, তাদের মতে ভুয়ংয়ের সাথে এই অস্ত্রের সম্পর্ক রয়েছে। এটাই হুদুদ দুর্গার প্রামাণ্য নিদর্শন। কিন্তু যিনি এই হুদুদ দুর্গার প্রবক্তা সেই ধীরেন্দ্রনাথ বাসকেও এ সম্পর্কে সরাসরি কিচ্ছু বলেননি। যারা বলছেন দাঁসাই যুদ্ধের নাচ, তারা বোধহয় এর লোকনাট্যের ভাবধারাটা মাথায় রেখে কথা বলেন না। যারা মেয়েদের পোশাক পরে দাঁসাই নাচ করতে বেরোন, যদি কখনো দু দলের মধ্যে সাক্ষাৎ ঘটে তখন উভয় দলের প্রতি প্রীতি সৌহার্দ্য বিনিময়ের পর উভয় পক্ষ রাজি থাকলে দাঁসাইয়ের তর্কযুদ্ধ শুরু হয়। বিভিন্ন প্রশ্ন ও উত্তর শোনার জন্য গ্রামবাসীরা উপস্থিত হয়। যদি দু দলের মধ্যে বাদ প্রতিবাদ দেখা দেয় তাহলে দু দলকেই সরিয়ে দেওয়া হয়। আসুন এই গানটার দিকে একটু দেখুন। এই কথাটার মানে হলো প্রচণ্ড অনাবৃষ্টির ফলে দেশ দিশম জ্বলে পুড়ে যায়, হে ঠাকুর বৃষ্টি দাও। এটাই মূল কথা। কৃষিজীবী মানুষের করুণ আরতি বোঝাতে হায় হায় শব্দটা ব্যবহার করা হয়েছে। ভারতের আদিকালে যত ধর্মীয় উৎসব তার প্রত্যেকটাই কৃষির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। সাঁওতাল সম্প্রদায়ের কারাম, দাঁসাই, সাহারাই, বাহা ইত্যাদি সবকটাই কৃষিভিত্তিক উৎসব। এবার এই গানটা দেখুন। অনাবৃষ্টির ফলে মানভূমের জঙ্গল এবং সিনভূমের জঙ্গলও জ্বলে পুড়ে গেল। চিতা কাপড়া, চিতা ও কাপড়া হলো জাহের দেবদেবীদের অন্যতম দুই দেবী। আপনারা বৃষ্টি দিন। তাহলে আমি আগেই বলেছিলাম এই হায়রে হায়রে ধ্বনিটা আসলে অনাবৃষ্টির জন্য। আরও একটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে হুদুর রে দুর্গা রে শব্দের। হুদুর আর দুর্গা শব্দটা আলাদা আলাদা বোঝায়। যদি কোনো গানে থেকেও থাকে তবে ওটা দ্বৈত সম্বোধন অর্থে ব্যবহৃত হয়। যেমন ওই আমরা বলি মানিক রে, সোনা রে, অথবা সোনা আমার মানিক আমার, এই একই সন্তানের জন্য ব্যবহৃত করা শব্দ। এখানে কোথায় মহিষাসুর? এখানে তো প্রকৃতি দেবী, দেবী দুর্গারই বন্দনা করা হচ্ছে। এটাই তো প্রকৃত সত্য। সাঁওতালদের নিয়ে যতগুলো ক্ষেত্র সমীক্ষা হয়েছে, এথনোগ্রাফিক কাজ হয়েছে, কোনোটিতেই হুদুদ দুর্গার কথা উল্লেখ নেই। হুদুদ দুর্গার সপক্ষে ঐতিহাসিক, সমাজবৈজ্ঞানিক বা নৃতত্ত্ব কোনো প্রমাণ পাওয়া যায় না। আদিবাসী অঞ্চলে লেখকরা যারা দীর্ঘদিন ক্ষেত্র সমীক্ষা করেছেন সেই সব বিশেষজ্ঞরাও কোনো সূত্র দিতে পারেননি। 1921 সালে শরৎচন্দ্র দে লিখিত মুন্ডাস অ্যান্ড দেওয়ার্স কান্ট্রিজ, যাতে হুদুদ দুর্গার কোনো উল্লেখ নেই। 1928 সালে জন ব্যাপিস্ট হফম্যান রচিত 15 খণ্ডের এনসাইক্লোপিডিয়া মুন্ডাক্রিয়া গ্রন্থ প্রকাশিত হয়, যেখানে মুন্ডা জনজাতির সামাজিক নিয়ম, রূপকথা, কিংবদন্তি, ভূত প্রেত, সৃষ্টিতত্ত্ব, ওঝা পরব ইত্যাদি প্রায় সবটাই ধরা আছে লেখকের অক্লান্ত পরিশ্রমে। সেখানেও এই হুদুদ দুর্গার কাহিনী নেই। নৃতত্ত্ববিদ ও ঐতিহাসিক কে কে লুভা ছিলেন রাঁচির অ্যাসিস্ট্যান্ট কমিশনার্স অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস।
1963 সালে প্রকাশিত হয় তার দীর্ঘ গবেষণার ফল দ্য অসুর, এ স্টাডি অফ প্রিমিটিভ আয়রন স্মেল্টার, যেখানে কোথাও এই হুদুদ দুর্গার কাহিনী নেই। এছাড়াও বুলেটিন অফ বিহার ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট 1964 সালে, নর্মদেশ্বর প্রসাদের ট্রাইবাল পিপল অফ বিহার 1961, কে এস সিংয়ের ট্রাইবস অফ ইন্ডিয়া, জে এম কুজুরের অসুর অ্যান্ড দেয়ার ডান্সেস, এইসব অতি বিশদ বইগুলোতেও হুদুদ দুর্গা নিরুদ্দেশ। নাদিম হাসাইনের ট্রাইবাল ইন্ডিয়া বইটি ভারতীয় জনজাতিদের বিষয়ে একটি আকর গ্রন্থ। সেখানে অসুর সহ বিভিন্ন উপজাতি ও তাদের সংস্কৃতি বিস্তারিত বিবরণ আছে। সেখানেও ঘুণাক্ষরে উচ্চারিত হয়নি এই হুদুদ দুর্গার কথা। আধুনিক কালের মহেশ্বত্তা দেবী, যিনি বিরসা মুন্ডাকে নিয়ে ঐতিহাসিক উপন্যাস লিখেছেন, আজীবন আদিবাসী নিয়ে কাজ করেছেন, হুদুদ দুর্গা নিয়ে কোনো লোককথা থাকলে নিশ্চয়ই তার লেখার কোথাও না কোথাও সেটা থাকতো। সেখানেও হুদুদ দুর্গার কথা নেই। আয়নানগর পত্রিকার সাক্ষাতে এনাদের বক্তব্যেই পরিষ্কার হয়ে যায় এটা তাদের নিজস্ব তৈরি ইতিহাস। সাঁওতাল গোষ্ঠীরাই একমত নন হুদুদ দুর্গা নিয়ে। সুশীল মুর্মু, সুমন্ত হেমব্রম, সন্দীপন কিস্কু এরা মহিষাসুরের বংশধর বলে নিজেদেরকে মানেন না। বাঁকুড়ার দোমহানি গ্রামের সরস্বতী হাঁসদা দেবীর স্বপ্নাদেশ পেয়ে প্রতি বছর সামান্য উদ্যোগে আয়োজন করছেন দুর্গা উৎসবের। মন্ত্র জানা নেই তো কী হয়েছে, নিজস্ব গান আর ভুয়াং নাচের মাধ্যমেই চলছে মহিষাসুর ও মর্দিনীর বন্দনা। যে ব্রাহ্মণ্যবাদী পুরুষতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ, তার চেয়েও কদর্য পুরুষতন্ত্র অসুরপন্থী জনজাতি সমাজেই আছে। জানগুরুর আদেশে ডাইনি সন্দেহে হত্যা বা বিষটা খাওয়ানো কি নারী মর্যাদার প্রতীক? নাকি পুত্র সন্তান না থাকলে পুরুষের সম্পত্তি নিজের স্ত্রী বা কন্যার বদলে অন্য পুরুষ বা আত্মীয়কে দিয়ে দেওয়ার নাম নারী প্রাধান্য? নাকি চিরাচরিত প্রথা অনুসারে বিয়ের প্রথম বছরটা টানা নির্যাতন সহ্য করার পরীক্ষার নাম মাতৃতন্ত্র? এই সবকটি রীতিই কিন্তু সাঁওতাল সমাজের ঐতিহ্য। ব্রাহ্মণ্যবাদী পুরুষতান্ত্রিকের চেয়ে এটি আরও ভয়াবহ। প্রথমটার সংস্কার সম্ভব, কিন্তু দ্বিতীয়টা অনমনীয়, যা নানা ন্যারেটিভের ছদ্মবেশ নিয়ে নিরবিচ্ছিন্নভাবে প্রবাহমান। সেজন্যই আমি এটাকে হুদুর দুর্গা না বলে বলি হুজুগ দুর্গা। আসুন অপপ্রচারকারীদের কথায় কান না দিয়ে মেতে উঠি মাতৃবন্দনায়। আশ্বিনের ও শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। আসুন মেতে উঠি শারদ বন্দনায়। ধন্যবাদ।